আজ এমন এক তথ্য আপনাদের দেব যা খুবই প্রয়োজন আপনাদের জেনে রাখার। অনেক সময় এই তথ্যটি আপনার কাজে লাগবে। অবশ্যই 2 মিনিট সময় নষ্ট করে একটু জেনে রাখুন এবং প্রতিবেদনে ফোন নাম্বারটি যে থাকবে বলা থাকবে, অবশ্যই নাম্বারটি নোট ডাউন করে মোবাইলে সেভ করে রাখুন। অনেক সময় আপনার চেনা জানা পরিচিত আত্মীয় স্বজনের মৃত্যুর পর তার দেহ সংরক্ষণের প্রয়োজন হয়, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় আত্মীয় স্বজন বা মুখাগ্নি করার জন্য ছেলে বাইরে থেকে আসবে, তাই দেহটি সংরক্ষণ করা খুব প্রয়োজন হয়ে পড়ে। অর্থাৎ তখন প্রয়োজন হয় ফ্রিজারের, যেখানে দেহ সুন্দরভাবে সংরক্ষিত থাকে। আজ সেই তথ্যই আপনাদের দিচ্ছি আমরা। অ্যাম্বুলেন্সের আকারে মোবাইল মর্চারি ভ্যান। শিলিগুড়ির মানুষরা জাস্ট ডায়ালেই পাবেন সব দেহ ফ্রিজ আপ করে রাখার সুবিধার ফোন নাম্বার। শুধু একটি ফোন করুন আর সাথে সাথে পেয়ে যান সার্ভিস। আপনার কাছের মানুষকে হারিয়ে ফেললেও তাকে শেষবারের মতো দেখার সুযোগ করে দিয়েছে লাস্ট ওনার। মানুষ মরণশীল, একথা নতুন নয়। হয়তো আপনি দূরে রয়েছেন, এরই মধ্যে আপনার কাছের কেউ চলে গিয়েছে আপনাকে ছেড়ে। তাকে শেষবারের মতো দেখার জন্য তখনই ছুটতে হচ্ছে, হয়তো বাস কিংবা ট্রেনের জন্য, কিংবা ফ্লাইটের টিকিট বুক করতে, অথচ জরুরি সময়ে আপনি পেলেন না কোনো কিছুই, আর লাস্ট বারের মতো দেখতেও পেলেন না সেই প্রিয়জনকে। আবার অনেক সময়ই মৃত ব্যক্তির আত্মীয় পরিজনরা ভিন রাজ্যের কিংবা ভিন দেশের বাসিন্দা হওয়ায় তাদের না আসা পর্যন্ত মরদেহ অক্ষত অবস্থায় রাখতে হয়, আর সেই মরদেহ বরফাবৃত করে রাখার জন্যই তৈরি হয়েছে এই মর্চারি ভ্যান। ফ্ল্যাট কালচার মাথাচাড়া দেওয়ায় এই মর্চারি ভ্যানের প্রয়োজন সব থেকে বেশি, কারণ একই বহুতল, উপরন্তু জায়গা ছোট, তাই রেফ্রিজারেটরে তুলে উপরে ওঠানোর সমস্যা, আবার রাখারও সমস্যা। এবার থেকে সেই চিন্তার ভাঁজকে দূরে ঠেলে মরদেহ সংরক্ষিত করে রাখার জন্য শহরের বুকে চলে এলো মোবাইল মর্চারি ভ্যান। কিন্তু কিভাবে পাবেন এই সার্ভিস? আপনি অনলাইনেও বুক করতে পারেন এই মোবাইল মর্চারি ভ্যান। জাস্ট ডায়ালে লাস্ট ওনার শিলিগুড়ি কফিন নামে, আবার গুগলেও সার্চ করলে পেয়ে যাবেন একই নামে। শিলিগুড়ির স্থানীয় চার্চ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যোগাযোগেও পাওয়া যাবে এই মোবাইল মর্চারি ভ্যান। এছাড়া আপনি যোগাযোগ করতে পারেন 9434221175 অথবা 9832406788 অথবা 9832016088 এই নম্বরে। আপনি তো জানলেন মৃতদেহ সংরক্ষণ করে রাখার এই ফ্রিজার মোবাইল মর্চারি ভ্যানের তথ্য সবাইকে জানাতে অবশ্যই আমাদের এই প্রতিবেদনটি শেয়ার করতে ভুলবেন না, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ। এই মোবাইল মর্চারি ভ্যান কি কি সুবিধা রয়েছে এতে? মূলত অ্যাকচুয়ালি এই মোবাইল মর্চারি ভ্যানটা করার মূল উদ্দেশ্যই ছিল যে শিলিগুড়ি শহর থেকে যে সমস্ত পার্থিব মৃতদেহগুলোকে স্থানান্তরিত করা হয়, কেউ চিকিৎসার কারণে শিলিগুড়িতে এসছে, এখানে মারা গেছে, এই বডিটাকে পাঠাতে হবে। এতদিন পর্যন্ত লোকে আমার কাছ থেকে কফিন নিয়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেত, তাতে একটা ডবল খরচা আসতো। কফিনের একটা আলাদা খরচা আসতো, অ্যাম্বুলেন্সের একটা আলাদা খরচা আসতো, তারপরে আপনার বডিটাকে সেভাবে প্রিজার্ভ হতো না। ঠিক আছে, কফিনের মধ্যে ঢুকালে তো বডি আর কুলিং থাকছে না, দূরে দূরান্তে পাঠাতে হলে বডিটাকে ফরমালিন করতে হবে। তারপরে সেই জায়গায় দাঁড়িয়ে এই চিন্তাধারাটা নিয়ে এলাম, যাতে শিলিগুড়ি শহর থেকে এই উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে হোক এবং শিলিগুড়ির বাইরে কোনো রাজ্যেও যদি মৃতদেহকে পাঠাতে হয়, এখন ফুললি এই মর্চারি ভ্যানে, যেখানে কফিন লাগবে না, মৃতদেহ সাহিত্য থাকবে এখানে, এবং অটোভাবেই আমাদের রেফ্রিজারেটর মর্চারি ফ্রিজার চলতে থাকবে, এবং এই অবস্থাতেই একদম বডিটাকে সুন্দরভাবে গন্তব্যে পৌঁছে দিতে আমরা পারবো। এবং যদি আমরা সেই বডিটাকে ফরমালিন করতে চাই, সেটা আরও সেফটি থাকবে, কারণ যদি 2 দিনের পরে হয়, কারণ যে কোনো বডি 10 ঘন্টার মধ্যে ডিকম্পোজ শুরু হয়ে যায়, সেখানে আমরা ফরমালিন, যেটাকে এমবামিং বলে, সেই এমবামিং করেও আমরা বডিটাকে এখান থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করতে পারি। এই একটা সুবিধা। আমরা এই সুবিধার জন্য, এবং পাশাপাশি যে এখন শিলিগুড়ি শহরে অনেক জায়গায় আছে যেখানে বডি রাখতে হচ্ছে, যদিও আমার কাছে মর্চারি মোবাইল আছে, যেটা আমরা বিগত 10-12 বছর থেকে শিলিগুড়িতে সার্ভিস দিয়ে চলেছি, এবং আমার পরবর্তীতে এখন অনেকেই সেই সার্ভিস প্রোভাইড করার চিন্তা করেছে। কিন্তু ওই মর্চারি এখন 2 তলা 3 তলায় 4 তলায় ওঠে না, এবং বাড়ির নিচেও রাখতে পারে না। সেই জায়গাতে যদি এই গাড়িটাকে আপনারা হায়ার করেন, এই গাড়িটাকেও আপনারা কিন্তু সেইভাবেই ব্যবহার করতে পারবেন। আপনার বাড়ির কোনো একটা জায়গাতে বডিটাকে এখানে সাহিত্য অবস্থা রেখে, এবং এটা ইলেকট্রিকও চলবে, তখন আর এটা গাড়ি স্টার্ট করে চালাতে হবে না। এটা দুটো সিস্টেম, একটা ইলেকট্রিসিটিতেও চলবে, একটা ডাইরেক্ট ইঞ্জিনের সঙ্গে চলবে।
তো এর জন্য এই মোবাইল মর্চারিটা আমরা শিলিগুড়িতে আমরা শুরু করলাম। আর আপনারা অবগত আছেন ইতিমধ্যেই 2006 থেকে যে আমরা কফিন সার্ভিস দিয়ে চলেছি, কফিন বক্স, যার মধ্যে দিয়ে শিলিগুড়ির বিভিন্ন এলাকার মানুষরা তাদের প্রয়োজনে যখন তাদের দরকার পড়েছে, আগে যখন সেই কফিন বক্সে বরফ দিয়ে রাখতে হতো, তো এখন আর সেই সিস্টেম নেই। রীতিমতো আমাদের কাছে ইলেকট্রনিক্স রেফ্রিজারেটরের বডি রাখা হচ্ছে এবং আমাদের ফ্রিজার অ্যাম্বুলেন্স বের করা হয়েছে এবং কফিন বক্স তো আমাদের আছে। এবং কফিন বক্স আপনারা জানেন যে এটা যে কোনো দুর্ঘটনার সময় দেহকে স্থানান্তরিত করতে বা বিশেষ কোনো ধর্মীয় সম্প্রদায়ের মানুষ তাদের মৃতদেহকে সমাধি করতে কফিন বক্সের একটা প্রয়োজনীয়তা শিলিগুড়িতে আছে। এবং তার জন্যই আমরা 2006 থেকে লাস্ট অনার নামে, শ্রেষ্ঠ শ্রদ্ধা নামে আমরা আমাদের সেই ফার্মটা শুরু করেছিলাম। এবং আজকে দেখতে দেখতে 17 বছর পূর্ণ হয়ে 18 বছরে পদার্পণ করতে চলেছে। আগামী মে মাসে 18 বছর হবে। এই 18 বছর সার্ভিস দেওয়ার পরেও আমরা একটা জিনিস অনুভব করতে পেরেছি যে এখনো মানুষের কাছে কিন্তু এই পরিষেবাটা পুরোপুরি পৌঁছায়নি এবং যার দরুন এখনো মানুষ খুঁজে বেড়ায়। যদিও আপনারা এই মুহূর্তে যদি জাস্ট ডায়ালে খোঁজ করেন লাস্ট অনার বা কফিন বক্স শিলিগুড়ি আপনারা পেয়ে যাবেন, বা গুগলেও যদি আপনারা সার্চ করেন কফিন শিলিগুড়ি আপনারা পেয়ে যাবেন। কিন্তু মানুষ তো সেই সময় গুগল সার্চ করে না বা জাস্ট ডায়াল সার্চ করে না। মানুষ তখন কি করে, নার্সিংহোমগুলোতে খোঁজ করে এবং কিছু অসাধু ব্যক্তিরা এই সুযোগ নিয়ে তারা কিন্তু একটা কমিশন নিয়ে নেয়। তা আমি চাই যে এটা একটা জরুরি পরিষেবা, এখানে কোনো রকম কমিশন সিস্টেম না রেখে মানুষের কাছে পরিষেবাটা পৌঁছে দেওয়ার জন্য। সেই জন্য আপনাদের খবরে চ্যানেলের মধ্যে দিয়ে আমি আপনাদের এই শিলিগুড়ি জনসাধারণের কাছে এই আপৎকালীন পরিষেবাটা, এই জরুরি পরিষেবাটা মানুষের যখন প্রয়োজন হবে, মানুষ যিনি সরাসরি শক্তিগড় 2 নম্বর রাস্তা আমাদের এখানে যোগাযোগ করতে পারে। আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন নাম্বার থেকে যোগাযোগ করবেন, যাতে কারো মাধ্যমে আপনারা না যান এবং সরাসরি গুগলে সার্চ করে আপনারা পেতে পারেন, জাস্ট ডায়ালে সার্চ করে পেতে পারেন, নাহলে সরাসরি আপনারা রাত্রি 12টা 1টা 2টো 24 ঘন্টা আমার সার্ভিস আছে। এই যে বলুন। তো এক্ষেত্রে যে এই পরিষেবাটা কি শুধুমাত্র শিলিগুড়ি শহরের ভেতরে নাকি বাইরে মানুষেরাও যারা রয়েছেন তারাও পাবে? না, এখন ব্যাপারটা হচ্ছে শিলিগুড়ি একটা হাব, শিলিগুড়ি একটা পর্যটন কেন্দ্রের হাব, শিলিগুড়ি হচ্ছে আর্মি ডিফেন্সের হাব। কারণ এটাকে চিকেন নেক, এখানে অনেক রকম বিষয় আছে যে শিলিগুড়ির গুরুত্ব প্রচুর এবং আমরাই সেই গুরুত্বটাকে অনুভব করেই এটা আমরা শুরু করেছি। যেমন ডিফেন্সের লোকেদের প্রয়োজন আছে, প্রচুর ডিফেন্সের লোকেরা বাইরের বাইরের রাজ্য থেকে এখানে চাকরি করে। কোনো দুর্ঘটনা ঘটে গেল, কেউ নিদ্রাগত হলেন বা মারা গেলেন, সেই পার্থিব দেহটা তাদের নিজের গ্রামে নিজের বাড়িতে পৌঁছানোর জন্য কফিন বক্সের প্রয়োজনীয়তা আছে। দুর্ঘটনা ঘটছেই, অহরহ পর্যটন ক্ষেত্রে দুর্ঘটনা ঘটছে। আমরা বিগত দিনে দেখেছি সিকিম ফ্লাশ আমরা দেখেছি, সেই সময় প্রচুর আর্মির দেহ ভেসে গেছে, তাদের প্রয়োজন ছিল। আমরা রাত্রি 2টা 2:30টার সময় করে আমরা সিকিমে কফিন বক্স আমরা সাপ্লাই করেছি। যে এই যে এরিয়াটা একটা কোর এরিয়া, এখানে কিন্তু দিন প্রতিদিন কফিনের একটা চাহিদা আছে এবং শিলিগুড়ি শহর থেকে বাইরে প্রচুর মানুষ, যেমন নেপাল, ভুটান, আসাম থেকে শিলিগুড়ি শহর কেন্দ্র করে চিকিৎসার জন্য আসে এবং সেক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, সেই পার্থিব দেহটাকে তাদের বাড়িতে নিয়ে যেতে গেলে কফিন বক্সের প্রয়োজন আছে। সেই কফিন বক্সের সঙ্গে সঙ্গে এখন এই রেফ্রিজারেটর যে মোবাইল মর্চারি এটাও পরিষেবা আমরা শুরু করে দিয়েছি। রীতিমতো এটাও প্রায় 1 বছর হতে চললো আমরা এই পরিষেবাটা শুরু করেছি, কিন্তু এখনও দেখছি মানুষের কাছে এই পরিষেবাটা সঠিকভাবে পৌঁছায়নি। সেটা আপনাদের মাধ্যমে আমি এটাই বলতে যাব যে পরিষেবাটা মানুষ গ্রহণ করুক তাদের প্রয়োজন যখন পড়বে। এটা তো এই পরিষেবা না যে সবসময় প্রয়োজন হয়। যদি আপনাদের সেই সময় আমাদের প্রয়োজন হয়, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, কোনো মাধ্যম দ্বারা আসবেন না। এবং যে মাধ্যম মিডিয়েটারের কাজ করবে, আপনার সঙ্গে আমার পরিষেবাটা যোগাযোগ করিয়ে দিবে, কিন্তু কোনো রকম অর্থনৈতিক বিনিময়ে এই পরিষেবাটা কারো কাছ থেকে আপনারা নেওয়ার চেষ্টা করবেন না। সরাসরি ন্যূনতম যেটা খরচা সেটাই দিয়ে আমরা এই পরিষেবাটা প্রোভাইড করে থাকি। আমি পিকাই দত্ত বলি আমাকে চেনে এবং ভালো নাম কৌস্তব। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জলই জীবন, আর এই কারণেই তো
প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার উইথ মিনারেল কেনার সময় নিশ্চিন্তে অ্যাকোয়া রিফাইন্ড প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারই কিনুন। আমাদের FSSAI নাম্বার 12823009000046 ও ISI মার্ক IS 14543:2016 CM/L 000573898 যুক্ত। অ্যাকোয়া রিফাইন্ড জলই একমাত্র প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার উইথ মিনারেল যা সমস্ত সরকারি নিয়ম নীতি মেনে প্যাকেজিং করা হয়। দাস ইন্ডাস্ট্রিজের অ্যাকোয়া রিফাইন্ড জল 200 ml, 500 ml, 1 লিটার ও 2 লিটারের বোতলেও উপলব্ধ রয়েছে। জলই জীবন, ফলে জলের সাথে কম্প্রোমাইজ করবেন না। দোকানে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার কিনতে গেলে অ্যাকোয়া রিফাইন্ড জল চেয়ে নিন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের ISI মার্ক এবং FSSAI এর লাইসেন্স নাম্বার দেখে নেবেন। আমাদের ঠিকানা অ্যাকোয়া রিফাইন্ড প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, দাস ইন্ডাস্ট্রিজ, মমতাপাড়া, নিয়ার ভোলামো, পোস্ট অফিস, শাহুটাঙ্গি হাট, ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি, পিনকোড 735135, ওয়েস্ট বেঙ্গল। আমাদের মোবাইল নাম্বার 9564071350। আমাদের ওয়েবসাইট www.bis.gov.in। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী, বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষ, যাহা বলেন তাহাই ফলে। শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট। ভৌতিক উপদ্রব, ব্যবসাতে বাধা, পারিবারিক সমস্যায় জেরবার, সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই। শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ এবং ফেংশুই বিশেষজ্ঞ শ্রী প্রদীপ শাস্ত্রী পারবে আপনার সমস্যার সমাধান করতে। জন্মছক বিচার এবং জটক বিচার করা হয়। সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহ পীড়া দমন করা হয়। শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব, শত্রু বাধা, তীব্র বশীকরণ, বিচ্ছেদ, ব্যবসার উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন। এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে। ফোন নম্বর 8777249107। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা, বাগুইহাটি, বর্ধমান, দক্ষিণেশ্বর, কোচবিহার, শিলিগুড়ি, আসাম এবং ত্রিপুরা।